শখ করে আমি আমার বড় মেয়েকে বিয়ে দিলাম। ওহ, কলেজের পড়াশোনা শেষ নাই হতে ওর আব্বুর খুব শখ হলো। বলে আর কদিন বাঁচব, বড় মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে, পড়াশোনা যতটুক করছে আপাতত ওর পেটের সন্তানদের লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করতে পারবে, ওকে কোনো চাকরি করে খেতে হবে না। আমি বলি কি, বড় মেয়েকে লেখাপড়া এ পর্যন্ত শেষ করে বিয়ে শাদি দিয়ে দিই। তখন আমি আমার স্বামীকে বললাম, দেখো তোমার যা শখ হয়, এত যদি মন চায় তাহলে বিয়ে দিয়ে দাও। তারপরে ভালো পাত্র সন্ধান করে এক বাপের একই ছেলে, ছেলেটা খুবই উঁচু লম্বা, খুব হ্যান্ডসাম, দর্শনধাদী, কিন্তু আমিও কম না, বেশ মোটাছোটা উঁচু লম্বা, কিন্তু আমার পেটের মেয়ে সেম আমার মতো হয়নি, ওরও স্বাস্থ্যবান একটু ভালো, কিন্তু আসলে ওই জামাইয়ের কাছেও অতবা সমজুতি হয় না। তবু জামাইকে দেখে আমরা লোভ সামলাইতে পারলাম না, ওই ছেলেটার সাথেই আমার মেয়ের তিনখান ঠিক করে বিয়ে দিতে না। তারপরে জামাই সংসারে আমার মেয়ে, কিন্তু আমার সংসার করার পরে জামাইয়ের নানান রকম অজুহাত, আমার মেয়েকে দিয়ে আমার জামাই একদম সুখী না। ওই বাড়ির থেকে নানান রকম কথা আসতে লাগলো। চিন্তা করলাম যে আমার মেয়েকে আমরা শখ করে দিয়ে দিলাম, কিন্তু আমার মেয়ে এমন তো না যে ওই জামাইয়ের অনুপযোগী। কিন্তু কেন এই সমস্ত কথা হচ্ছে দেখেছ? একবার হয়তো আমার মেয়ের যেহেতু দোষ মেয়ে নাও স্বীকার করতে পারে, তাই জামাইকে ফোন করে একদিন আমি ডাক দিলাম, বললাম, বাবা তুমি আমাদের বাড়িতে একটু আসো, তোমার সাথে আমার কিছু প্রাইভেট কথা আছে। জামাই চলে আসলো, এসে বলছে, আম্মা আপনি আমারে ডাকছিলেন কেন? হঠাৎ কোন দিন তো এভাবে ডাকেন না, জড়তলব করে। তখন আমি বললাম, বাবা শোনো, তোমাদের পরিবার থেকে বাইদেওয়া কিছু কথা আমার কানে আসে, আমার মেয়ে নাকি তোমার সংসারের উপযোগী না, বা তুমি আমার মেয়েকে নিয়ে সুখী না। আসলে কি কথাটা সত্য? তখন জামাই মুস্কি হেসে দিয়ে মুখটা ওদিকে ঘুরিয়ে বলল, হ্যাঁ ব্যাপারটা ঠিক এরকমই, কিন্তু দেখেন আম্মা, আপনি আমার শাশুড়ি, আপনার মেয়ের সমস্ত বিষয়বস্তু আপনার কাছে আমি আসলে খুলে বলতে পারবো না। আমি তখন বললাম, না না বাবা, তোমার শ্বশুর একেতেই বিদেশ থাকে, ওখান থেকেই যোগাযোগ করে শখ করে তোমার সাথে বিয়ে দিল মোবাইলে দেখে, কিন্তু তুমি আমাদের শখের জামাই, আর আজকে আমার মেয়ে তোমার কাছে যাওয়ার পরে তুমি খুশি না, এটা আমার কাছে খুব দুঃখজনক ব্যাপার। তখন জামাই বলল, সেই বাসর রাত থেকে আজ ৩ মাস, এ ৩ মাসের মধ্যে আম্মু আপনার মেয়ে একটা দিনও আমাকে দাম্পত্য জীবনে বসে নিত। একটা ছেলে তার বউয়ের কাছে কতটুকু কি আশা করে, জাস্ট ও আমার অনুপযোগী, কোনো দিন মন ভুরিয়ে চলতে পারল না, আমায় নাকি সব কিছু ওর কাছে একটু বেশি বেশি লাগে। তখন আমিও বললাম, তাহলে এ কথা তুমি এতদিন মনের মধ্যে চাপা রাখছো কেন, এতদিন বলো নাই কেন? তখন জামাই বলল, আসলে আমি এ সমস্ত কথা কাউকে বলতে চাইনি, নিজে ধৈর্যান করে থাকতে চেয়েছিলাম, যখন আপনার মেয়ের আরও পরপর বয়স হবে হয়তো সে সময়ে ঠিক হয়ে যাবে, ততদিন আমাকে ধারণ করতে হবে, কারণ আমি অতটা উচ্ছৃঙ্খল না। কিন্তু সাময়িক সময়ে আমি খুব কষ্টের মধ্যে আছি, বিবাহ করার আগে ছিল একরকম, কিন্তু বিবাহ করার পরে মনের যন্ত্রণাটা একটু বেড়েই গেল। তখন আমি বললাম, দেখো বাবা, তোমার শ্বশুর বিদেশ থাকে, তাছাড়া আমি একলা একলা বাড়িতে থাকি ওই ছোট মেয়েটাকে নিয়ে, বড় মেয়েটা তোমার সাথে বিয়ে দিয়ে দিছি, কিন্তু আমারও ভাল লাগে না। তোমার যদি খুবই সমস্যা হয়, যদি কিছু মনে না করো, তুমি আমাদের বাড়িতে ২-১ দিন আসলেই তো পারো। ব্যাপারটা আমি যদি তোমার বিষয়টা একটু মাথায় নিলাম, যদি বুঝে সুঝে সলভ করা যেত। তখন জামাই বলল, আপনি আমার শাশুড়ি, আমাদের সমস্ত প্রবলেম আপনি কেমন করে সলভ করবেন বুঝলাম না ঠিক। তখন আমি বললাম, দেখো বাবা, আমার মেয়েকে কিছু বইল না, ওর সুখের জন্য আমি সব করতে পারি, তাই বলে কি যদি আমার মেয়ে তোমার মন জগিয়ে চলতে না পারে, মনের কাছে কষ্ট চাপা রেখো না, তুমি সোজা আমাদের বাড়িতে চলে এসো, আমি তোমাকে মাছ গোষ্ঠ যতটুকু পারি রান্না করে আপ্যায়ন করব। তুমি আমার মেয়ের জামাই, আমার শখের জামাই, তাছাড়া তুমি কষ্টে থাকো আমার মেয়েকে নিয়ে, এটা আমি চাই না। যে কোনো মূল্যে যদি আমি
তোমাকে ব্যাপারটা ফুসিয়ে দিতে পারি, তাহলে আমারও দিনকা ভালো যেত। তাছাড়া আমার মেয়ের উপরেও অতটা প্রেশার পড়তো না। আমি জানি তুমি একটা হ্যান্ডসাম যুবক ছেলে। আসলে তোমার সাথে আমার মেয়ে অতটা ঝুঁকিয়ে তাল মিলিয়ে চলতে পারছে না, এটা আমি বুঝতে পারছি। আমরা আসলে ওকে শখ করে বাবা তোমার সাথে বিয়ে দিছি, কারণ তুমি একটা হ্যান্ডসাম ছেলে। তোমার লোভ তো আমার খুব পছন্দ হয়েছে তোমাকে। তোমার মতো একটা স্বামী পাওয়া কোনো মেয়ের তো ভাঙ্কির ব্যাপার। আমার মেয়েটার যে কি হলো, কবে ওর পাগলামো যাবে? তখন জামাই বলল, দেখেন শাশুড়ি আম্মু, আপনার মেয়ের আরও 2-3 বছর গেলে তখন এমনি সব ঠিক হয়ে যাবে। আসলে সবকিছু তো একটা বয়সেরও ব্যাপার আছে, বুঝেন নইটে? যা হোক, আমি এটা ম্যানেজ করে নেব। আর আপনি যে কথাটা বললেন, এটা কি আদৌ সম্ভব হবে? আমি কি আসবো আপনাদের বাড়িতে? আমার তো মাঝে মধ্যে খুব সমস্যা হয়, কিন্তু লজ্জায় গাই। আর আপনার মেয়ের মানিজ্জাতের ভয়, তাছাড়া নিজেরও একটা মানিজ্জাত আছে। সব মিললে আমি নিজের মানিজ্জাত গোপন রাখি, নিজেকে একটু সন্তুষ্ট রাখার চেষ্টা করি। আপনি যদি বলছেন, আমি চেষ্টা করব। আম্মা কি বাবা, তুমি সত্যি বলছো? আসবে তো? যখনই সমস্যা হবে সোজা আমার কাছে চলে আসবে। তাছাড়া দেখো বাবা, তোমার শ্বশুর শুরু বিদেশ গেছে। আসলে কয়েকটা দিন আমি একলা বাড়িতে থাকি। বাড়িতে একটা গার্জিনও নাই। বাড়িতে অনেক কিছু প্রয়োজন হয়, কিন্তু সেটা একটা ছেলে মানুষ বাড়িতে না থাকলে হয়? তুমি আমার একটা জামাই, বড় শখের জামাই। যদি মাঝে মধ্যে আমাদের বাড়িতে একটু এসে খোঁজ খবর নাও, আমার সংসারে কি লাগবে না লাগলে, এটা যদি আমি টাকা পয়সা দিব, তুমি এটা ছেড়ে দিয়ে যাবে। তাছাড়া তোমার ব্যাপারটাও আমি একটু ভেবেচিন্তে দেখব, যদি তুমি অমত না করো। আর এটা তোমার জন্যই ভালো হবে। দেখো বাবা, আমি তোমার শাশুড়ি হতে পারি, কিন্তু আমার মধ্যে থেকে এখনো ওই যৌবন বা আধুনিকতা শেষ হয়ে যায়নি। শুধু কি তাই, মেয়েরকে তো শখ করে বিয়ে দিছি, কিন্তু তোমার মতো একটা ছেলে একটা মেয়ে। আমি জানি 2-1 বছর গেলে ওর প্রবলেমটা ঠিক হয়ে যাবে। তাই বলি কি, যতদিন ও তোমাকে নিজের সাথে মানিয়ে নিতে না পারে, অতদিন আমি তোমাকে দেখব। তোমার ব্যাপারটা আমি দেখব। যদি তুমি অমত না করো, যখনই তোমার মন চাইবে, যখনই খুব ইচ্ছে করবে, বা আমার মেয়ে তোমার ইচ্ছেটা সবসময় পূরণ করতে পারছে না, মন জুগিয়ে চলতে পারছে না, আমি জানি তুমি লাজুক ছেলে, মনের মধ্যে কষ্টকে চাপা রাখো, নিজের মান নিজের ভয়ে কাউকে তুমি শেয়ার করনি, কিন্তু এটা করবে না। আমি চাই আমার মেয়ের জামান যেন সুখে থাকে, আর আমার মেয়ের সুখের জন্য আমি তার মা সব করতে পারি। ওকে ছোটবেলা থেকে এত বড় করে মানুষ করছি, কোনোদিন কোনো কিছুতে কষ্ট দেইনি, কোনোদিন গালি দেইনি, বড় চোখানে শাসন করিনি, কোনো অভাব বুঝতে দেইনি। ওদের সুখের জন্য ওর বাবা কতটা বছর প্রবাসে পড়ে আছে, সবে তো ওদের জন্য। আর ওর সুখের জন্য আমি তোমাকে ম্যানেজ করতে পারবো না, তা কি হয়? আমি যদিও তোমার শাশুড়ি, তবুও। তাছাড়া আমার ব্যাপারটাও তুমি একটু দেখো, কারণ তোমার শাশুড় প্রবাসে থাকে, এখন আমিও তো একদম বাড়িতে একলা, ভালো লাগে না। এখন তোমাকে কেমন করে বলবো? দেখো বাবা, জামাই শাশুড়ি ফিরা হলে কি হয় বলো? আর লজ্জা করে থেকো না, আমাকে তো ভালো লাগে না। তখন আমার জামাই হেসে দিয়ে বলল, হ্যাঁ শাশুড়ি আম্মা, আম, ভালো লাগবে না কেন? এখনও আপনার চেহারা স্রোতে যা আছে, আপনার মেয়ের চেয়ে আপনার অনেক ভালো, উজ্জ্বল। আপনাকে দেখলে আপনার মেয়ের চেয়েও সুন্দরী লাগে। তাছাড়া আপনি আমার শাশুড়ি, আপনাকে কি আর এ সমস্ত কথা বলতে পারি? শুনেন আম্মা, সত্যি আপনি যা বলছেন, আমায় যদি কোনো সময় মানে অসুবিধা হয় বা খুব বেশি প্রয়োজন হয়, সত্যি কি আমি আসব? তখন আমি বললাম, হ্যাঁ, অবশ্যই আসবে। কারণ আমি তো তোনাকে বলেই দিলাম সাপ সাপ যে আমি আমার মেয়ের সুখের জন্য আমার সর্বোচ্চ কিছু দিয়ে হলেও মেয়েকে সুখী করব। আমি সব করতে পারি ওর জন্য। আর আমি চাই তুমিও সুখী থাকো। তুমি আমাদের শখের জামাই। বলছি না তোমাকে? তুমি চলে আসবে। তাছাড়া আমার দিনকালটা একটু ভালো যেত বাবা। বোঝাই তো, এই জীবন থেকে একটা মিনিট অতিবাহিত হয়ে গেলে তার কখনো ফেরত পাওয়া যায় না। এক সময় তোর শ্বশুর বাড়িতে আসবে, কিন্তু আমার জীবন থেকে যে একটা একটা করে দিন ফুরিয়ে যাচ্ছে, সেই কি তা ফেরত দিতে পারবে? সবারই স্বামীর সব দাম্পত্য জীবনে স্বামীকে কাছে পাওয়ার ইচ্ছা জাগে, কিন্তু সংসারের অভাব বা সংসার পরিবর্তন করার জন্য, নিজের ছেলে মেয়েকে মানুষ করার জন্য পুরুষ ছেলেকে, সংসারিক গার্জেনকে অনেক কিছু পথ অবলম্বন করতে হয়, অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়। তাই তো জীবনে একটা সাইড পেতে গেলে একটা সাইড এমনিতেই মনের অবসরে হারিয়ে যায়। কিন্তু বাবারে, আমি বলি কি, তুমি কিছু মনে করো না? তুমি মেয়ের শোনে যখনই আমাদের বাড়িতে আসবে,
আমার মেয়েকে বলে আসার দরকার নেই। তারপর তুমি আমাদের এখানে চুপ করে এসে একটানা থেকে চলে যাবে। দেখবা তোমার খুব ভালো লাগবে, মনের মধ্যে উৎফুল্ল তৈরি হবে। আমার মেয়ের প্রতি তোমার অতটা অসন্তুষ্ট আর আসবে না, মন খারাপও হবে না। আর তুমি ভালো থাকো, এটা আমি চাই। আর আমার মেয়ে দেখবা এভাবে যদি 2-1 বছর আমি তোমাকে সহযোগিতা করি, মানে সুযোগ পাবো আর কতদিন। তোমার শ্বশুর যে কটা দিন প্রবাসে থাকবে, এই কটা দিনেই তো আমি তোমাকে একটু সাহায্য করতে পারবো। তা জানা তো একদমই না। ততদিনে আমার মেয়েও তোমার যোগ্যবান হয়ে উঠবে, তুমি চিন্তা করো না। তখন জামাই বলল, ঠিক আছে শাশুড়ি আম্মা, আপনি যে এতটুকু সাহায্য করেন আমার আর কি লাগে। তাছাড়া দেখেন আমি এমন একটা ফ্যামিলিতে এতটা হার্টবির সাথে বেড়ে উঠেছি, বড় হয়েছি। কোনোদিন মানে এই সমস্ত কারণে হয়তো বাজে আন্ডাখানা বা বাজে কোনো জায়গায় যেয়ে হয়তো মিটিয়ে আসব, এই সমস্ত স্বভাব বাচ্চা আমার মধ্যে নেই। আমার বাবার কড়া শাসনে বেশ বড় হয়েছি, কিন্তু আমি কখনোই আপনাকে আপনার মেয়ের এই দুর্বলতার কথা প্রকাশ করতাম না। আজকে আপনি কিভাবে জানলেন আমি জানি না, তবে নিজে মুখ থেকে যেহেতু এভাবে আমাকে একটু সাহায্য করার কথা বলছেন, ঠিক আছে, তাহলে আর কাউকে তা বুঝতে দেব না। আমি মাঝে মধ্যে আপনাদের বাড়িতে আসব। আগে কিন্তু ভালো মন্দ জোগাড় করে একটু রান্না করে খাওয়াবেন। আমি হেসে দিয়ে বললাম, ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না। তুমি আমার 7 পেদার ধন, আমার শখের জামাই তুমি। আমার মেয়ের সুখের জন্য আমি আরও কত কিছু করব। তুমি আসলেই বুঝতে পারবে, আর দেখবা তোমারও বেশ ভালো লাগবে। ব্যাপারটা আগে পরেই বোঝাবো, এখন আর তোমাকে বলছি না। তারপরে জামাই যখনই এক যায় ডো যায় মেয়ের সাথে, মানে উঠতে বসতে দাম্পত্য জীবনে কথা সৃষ্টি হয় বা তার মন যোগে চলতে যখন না পারে, তখনই সে সন্ধেবেলায় আমাদের বাড়িতে আমাকে ফোন করে চলে আসতো। একটা রাত থেকে পরের দিন ঘুম থেকে উঠে গোসল করে জামাইকে বেশ আনন্দমাতি করে রান্নাবান্না করে খাইয়ে বিদায় করতাম। জামাইও খুশি, তাছাড়া আমিও বেশ আনন্দের সাথে দিন কাটাচ্ছিলাম। তখন আমার মনেই হচ্ছিল না আমার স্বামী প্রবাসে আছে, অথচ আমার মধ্যে অনেক অভাব আছে, সেটাও যেন নিজের মধ্যে থেকে দূর হয়ে গেল। এদিকে ওর মেয়েও একটু স্বস্তি পেল, আরাম পেল, আর জামাইয়ের মনটাও খুশি হলো। সব মিলে ওদের সুখের জন্য আমি সবই করতে লাগলাম। এক পর্যায়ে এভাবে চলতে চলতে জামাই দেখি আমাদের বাড়িতে ফোন করলেও আর আসে না। জিজ্ঞাস করলাম, কি গো বাবা, তুমি আসছো না কেন? আমার উপর কি তুমি নারাজ হয়েছো, রাগ করেছো? জামাই হঠাৎ করে বলল, দেখেন শাশুড়ি আম্মা, আমি আপনাকে কথা দিয়েছিলাম, আমি হয়তো আপনাকে এ কথা কোনোদিন প্রকাশই করব না, কিন্তু আপনি যে কটা দিন আমাকে সহযোগিতা করছেন যথেষ্ট করছেন, কিন্তু আর কত? আপনার মেয়ে এখন আমার সংসার করার যোগ্যবান হয়ে উঠছে, ওর সাথেই আমি এখন দাম্পত্য জীবনে পেরে উঠি না, বেশ আমার সমস্ত কাজে যথেষ্ট পারদর্শী হয়ে গেছে। ও কিভাবে যে ও এইভাবে আমাকে মানিয়ে চলছে আমি বুঝলাম না। এখন আমার আর আপনার বাড়িতে যেতে হবে না, ও আমার জন্য এখন একদম পারফেক্ট। আমি ওকে নিয়ে দাম্পত্য জীবনে খুবই সুখী। তারপরে জামাই ওদিকে নিজের সংসারটা সেটেলমেন্ট করে ওকে সখী করার পরে কিছুটা দিন পরে আমার হাজবেন্ড দেশে ফিরল। এ জামাই মেয়েকে দাওয়াত করে নিয়ে এসে বাড়িতে হয় আধা করে কয়েকটা দিন ওদের রাখলাম। দেখলাম জামাই খুব খুশি, মেয়েও খুব খুশি। 1 বছর যেতেই আমার মেয়ের একটা কন্যা সন্তানের মা হলো। পাশাপাশি আমার স্বামী অনেক দিন পর বিদেশ থেকে আসার পরে আমার পেটেও একটা সন্তান আসলো, যে স্বাদ আমার কোনোদিন ছেলে সন্তান হয়নি, অথচ শেষ বয়সে এসে আমারও একটা ছেলে সন্তান দিল। যাই হোক, জামাইকে আর কখনো প্রবাসে যেতে দিলাম না। দাম্পত্য জীবনে আমিও খুশি, আমার শখের জামাইও খুশি, আমার মেয়েটাও খুশি। সব মিলে পুরো পরিবারটাই যেন অনেক সুখী। আর মেয়ের জন্য আমি অনেক কিছু ত্যাগ স্বীকার করে ওই ঘর ঠেকায় রাখছিলাম, কারণ এত সুদর্শন জামাইলি লোভ আর আমি সামলাইতে পারছিলাম না। আমার কাঁচা বয়সের মেয়ে এটা বুঝতে পারছিল না, তাই নিজেকে অনেক কিছু ছাড় দিয়ে হলো, রস দিয়ে হলো সংসারটিকে টিকায় রাখছিল শুধু মেয়ের কারণে। তো বন্ধুরা, আমার এই গল্পটি আজ এই পর্যন্তই। গল্পটি সম্পূর্ণ কাল্পনিকভাবে লেখা, আমার নিজের ভয়েসে আপনাদের সামনে পরিবেশন করলাম। এই গল্পটা শুনে আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেন, ভিডিওতে একটা লাইক দেন, আর শেয়ার করে আপনার প্রিয়জনকে শোনা বা দেখার সুযোগ করে দেন। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরও সুন্দর গল্প নিয়ে আসার জন্য চেষ্টা করছি। ততক্ষণে